প্রণাম মহারাজ। আমাদের দুর্গাপুজো পেরোলো। প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে ঈশ্বর বিজয়ার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। দুর্গাপুজোর পরে আমাদের বাঙালির জীবনে তথা ভারতীয়দের জীবনে যেটা আসে সব থেকে সেটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো, এক মহোৎসব। সাধক কবি বলেছেন, মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। মানে মহাকাল এবং মহাকালী এটা কে, বা এই শব্দ দ্বারা কি বোঝানো হয়? মহাকাল শব্দের আক্ষরিক অর্থে যেটা বোঝানো হয়, যা সময়ের ঊর্ধ্বে, যা মহান সময়, অর্থাৎ যিনি সময়কে সৃষ্টি করছেন, বা যে যাকে সময় দিয়েও ছোঁয়া যায় না, যে সময়ের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে, একটা মহান কিছু একটাকে বোঝানো হয় যে কিনা সময়ের ঊর্ধ্বে। এই মহাকাল একেই বলে। সাধারণত আমাদের দেশে পরমব্রহ্ম অর্থাৎ শিবত্ব, এই ব্যাপারটাকেই মহাকাল বলা হয়। আর মহাকালই হচ্ছে এই শিবত্বকে যিনি প্রকাশ করছেন। শিবত্ব হচ্ছে স্ট্যাটিক, চিরস্থির। সেই একই স্থির বস্তু অন্য এক পর্যায়ে সে অস্থির, অনিত্য, ডাইনামিক, তখন তাকে বলা হচ্ছে মহাকালী। আক্ষরিক শব্দ অনুযায়ী দুটো মূল শব্দের তাৎপর্য কিন্তু একই, সময়ের ঊর্ধ্বে। একই বলা হয় মহাকাল বা মহাকালী। দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি জানাবো, মানে তাত্ত্বিক দিক থেকে? তাত্ত্বিক দিকের সম্পর্কটা হচ্ছে ওই যে বললাম, একই জিনিস যেটা স্ট্যাটিক তার ডাইনামিক রূপ, একটা চিরস্থির একটা ব্যাপার যার কোনো অস্তিত্বের প্রমাণটা পর্যন্ত নেই, তিনি আছেন এই পর্যন্ত, কিন্তু তার যে সে যে আছে সেটা প্রকাশ যখন হচ্ছে, তার নাম কালী বা মহাকালী বা শক্তি। অর্থাৎ আরো বুঝিয়ে বললে বোঝানো যাবে, ধরো একটা শান্ত সমুদ্র, আবার সেই সমুদ্রে আবার ঢেউ তৈরি হচ্ছে। তা ঢেউ আর সমুদ্র তো আলাদা নয়, একই জিনিস তো, কিন্তু আর এক অবস্থার নাম ঢেউ, সমুদ্রেরই ঢেউ, ঢেউয়েরই সমুদ্র। এ দুটো অঙ্গাঙ্গি জড়িত, আলাদা করা যায় না। ঠিক তেমনি মহাকাল বা মহাকালী, এই দুটো একইভাবে কানেক্টেড, একই জিনিস, একই অবস্থা, একই শক্তি বা একই সত্যের একটি নিত্যতা আর একটি শক্তি প্রকাশ। মোটামুটি আমরা যেটা বলতে পারি, শ্রীরামকৃষ্ণদেব যেরকম বলেছিলেন যে জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। এইটাই, একদম ওইটাই শ্রীরামকৃষ্ণ সহজ ভাষায় বলেছেন, যে একই জিনিস, যা স্থির আর একটি অস্থির। এই অস্থিরকে আমরা কালী বা মহাকালী, শক্তি ইত্যাদি বলে থাকি। আচ্ছা, আমাদের শাস্ত্রীয়ভাবে কালীকে কালের কলন কর্ত্রী বলা হচ্ছে, এই ব্যাপারটা কি? কলন কর্ত্রী বলতে কি? অর্থাৎ যিনি কালকে তৈরি করছেন, শিব। তো মহাকাল অর্থাৎ এখন ব্যাপার হচ্ছে কি জানো, আমাদের ভারতবর্ষ কেন, প্রাচ্যের গবেষণাটা, অন্তর্জগতের গবেষণাটা, সত্যের সন্ধান, সে যাকে মূল সত্য অনুধাবন করেছে বা বুঝিয়েছে, সেটা যেমন স্থির তেমনি সময়ের ঊর্ধ্বে। অর্থাৎ অতীত ভবিষ্যৎ যেখানে নেই, যেটা চিরবর্তমান। খেয়াল করে দেখবে, বর্তমানে কোনো সময়ের প্রভাব নেই। আমরা সময় ভাবতে গেলেই হয় অতীতে যেতে হয়, নয় ভবিষ্যতে যেতে হয়। অতীত ভবিষ্যৎকে বাদ দিয়ে আমরা সময় সম্পর্কে কোনো ধারণাই করতে পারি না। সত্য আছে এই বর্তমানে, অতীত ভবিষ্যতে নেই। বর্তমান যা, তা কিন্তু কালাতীত, তা সময়ের ঊর্ধ্বে। এই সত্য বা শিব, ইনি হচ্ছেন কালাতীত, চিরবর্তমান, সময়ের ঊর্ধ্বে তিনি দাঁড়িয়ে আছেন। এনার পরে সময় সৃষ্টি হচ্ছে, ইনি সময়ের ঊর্ধ্বে।
ইনি সময়কে সৃষ্টি করছেন, মহাকালী হয়ে ইনি সময়কে সৃষ্টি করছেন।